জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম। কিন্তু এটা বলবো না যে সত্য প্রতিষ্ঠা করে গেলাম, আমি তো চলে যাইনি। সত্য প্রতিষ্ঠা হয়নি, সময় লাগবে, ইটস এ ম্যাটার অফ টাইম। এখন আমরা যারা শুরু করেছি, আমাদের মধ্য থেকে অনেকে ভুয়া নাস্তিক সেজে, অতি বিপ্লবী সেজে, বিদেশে এসে স্থায়ী হওয়ার জন্য, টাকা কামাবার জন্য, ওইসব অথর্ব লোকগুলো, ওরা মিথ্যুক ধোঁকাবাজ, ওরা আমাদের বিপ্লবের শত্রু। ঠিক না? সেদিন তুমি বলছিলে এই কথাটা বলো, এই ব্যাপারে নাও, এটা পয়েন্ট, এটা নিয়ে তুমি বলো কিভাবে মানে নাস্তিক আমিও নাস্তিক না, তুমিও নাস্তিক না, কিন্তু আমরা মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি, তাই না? সত্য প্রতিষ্ঠার জন্য। নিজম ফারিয়া, আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। তো এখন তুমি বলো। এখন আমার কথা হচ্ছে, যারা আমি যাদেরকে নাস্তিক মনে করি সেটা হচ্ছে যারা খুন করে, সন্ত্রাসী করে বা অন্যের অধিকার নষ্ট করে, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাই মূলত নাস্তিক। যদি বিশ্বাস করতো তারা কখনো অপরাধ করতো না। যারা আল্লাহকে বিশ্বাস করবে, ভয় পাবে, তারা কখনোই অন্যায় অপরাধ করবে না। তার মানে তুমি বলছো যারা নাস্তিক তারা অপরাধী, তারা সন্ত্রাসী? না, যারা নাস্তিক তারা অপরাধী বলছে না, যারা অপরাধ করে জেনে বুঝে তারাই নাস্তিক। ঘুরে ফিরে দেখিতে বললা, না বললা কেন? তুমি তো এই কথাই বলেছ, একই হলো না। তাহলে তুমি বুঝিয়ে বলো, পেঁচাইয়া কথা বলবে না। আই ডোন্ট লাইক তোমার যারা আমি বুঝি না, যারা অপরাধ করে, হ্যাঁ, আমার মুখে বলে আমি ধার্মিক, সে যে ধর্মেরই হোক, যে অন্যের হক নষ্ট করে তারাই মূলত নাস্তিক। যারা অন্যের অধিকার বিশ্বাস করে, এর কথা বুঝেছ? নাস্তিক না। তোমার কথা তো আমি বুঝি নাই। তুমি বলছো যারা অন্যের হক নষ্ট করে, যারা অপরাধ করে তারা নাস্তিক। না, এসব নয়। এইটা আমার কাছে এই সংজ্ঞা। তারা যদি সত্যিকার অর্থে স্রষ্টা বিশ্বাস করতো যে একজন আছে, তার কাছে আমাদের ফিরে যেতে হবে, তাহলে তারা কখনোই অপরাধ করতো না। শ্রুতি খান, তুমি ভুল বলেছ। নাস্তিক হলো সে যে স্রষ্টায় বিশ্বাস করে না। আমার কথা যদি না বুঝো, আমার কথা দর্শকরা বুঝে নেবে ঠিকই। আচ্ছা, বুঝি, তর্ক করার দরকার নেই। তুমি আগে আমারটা সহজ করে বুঝো। যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা নাস্তিক,